আসসালামু আলাইকুম। আজকে আমরা মান্ডালা প্যাটার্নের এই গ্র্যানি স্কোয়ারটি টিউটোরিয়াল দেখব। দেখতেই পাচ্ছেন স্কোয়ারটা কতটা সুন্দর হয়েছে, আর এর ভেতর মান্ডালার কাজটা তো অসম্ভব সুন্দর আসলে। তো তার জন্য আমি স্লিপ নোট নিয়ে নিচ্ছি। স্লিপ নোট না, ম্যাজিক সার্কেল করে নিচ্ছি এবং একটি চেইন করে নিলাম। 2, 3 আমি 3টি চেইন করে ডাবল ক্রোশে করছি। আমার 3টি চেইনও একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তো একটি চেইন এবং 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি হুক থেকে সুতাটা খুলে নিলাম। এখানে আমি পপকর্ন স্টিচ দিব। তো 3rd নাম্বার স্টিচ থেকে আমি কুশি ইন করালাম, দেন পপকর্ন স্টিচ দিয়ে দিলাম। এখন আমি চেইন করে নেব 2টি, 1, 2 এবং আবারও একইভাবে 4টি ডাবল ক্রোশে করে নিব। 1, 2, 3, 4 4টি ডাবল ক্রোশে করার পর আমি একটি পপকর্ন স্টিচ দিয়ে নিচ্ছি। এই সার্কেলের ভেতর টোটাল আমি 8টি পপকর্ন স্টিচ দিব। 2টি চেইন করে আমি আবারও ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো আমি টোটাল 8টি পপকর্ন স্টিচ দিয়ে ফিরে আসছি। 8টি পপকর্ন স্টিচ এবং 2টি চেইন করে নিয়েছি। এখন আমার জয়েনিং এর পালা। স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। এটাকে একটু টাইট করে নিচ্ছি। আমার ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট। এখন আমি সেকেন্ড রাউন্ড স্টার্ট করব। সেকেন্ড রাউন্ডের জন্য আমি স্লিপ নোট নিয়ে নিলাম। এবং 2 চেইনের যে স্পেস ছিল সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব, দেন একটি সিঙ্গেল ক্রোশে করব। 1, 2, 3, 4 আমি 4টি চেইন করে নিলাম এবং কাজটি উল্টে নিলাম। এই অংশটা একটু ভালো করে খেয়াল করবেন। দেন উল্টো সাইড থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং 1, 2, 3 3টি চেইন করে নেব। 3টি চেইন করে কাজটি আবার আমি সোজা করে নিব এবং এই 4 চেইনের যে স্পেসটা আমি আছে সেখানে ডাবল ক্রোশে করে নিব টোটাল 9টি।
9টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি নেক্সট 2 চেইনের স্পেসে সিঙ্গেল ক্রোশে করে নিব এবং একইভাবে চেইন করে নিব টোটাল 4টি চেইন করে আগের মতোই কাজটি উল্টে দিব এবং এই যে মাছটা দেখতে পাচ্ছেন মাঝখানে যে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব সিঙ্গেল ক্রোশে করার পর আমি এখানে চেইন করে নেব 3টি চেইন করে কাজটি আবারও সোজা সাইডে চলে আসব এবং আগের মতো এই 4 চেইনের স্পেসে আমি 9টি ডাবল ক্রোশে করে দিব একইভাবে আমি এই প্যাটার্নটি রিপিট করব তো আপনাদের যাদের ডাবল ক্রোশের সমস্যা থাকতে পারে তারা এখানে ভালো করে যদি খেয়াল করেন আশা করি আপনাদের ডাবল ক্রোশের আর সমস্যা থাকবে না কারণ অনেকগুলো ডাবল ক্রোশে পরপর করা হচ্ছে সমস্যা থাকলে ইজিলি সেটা সলভ হয়ে যাওয়ার কথা তো আমি একইভাবে পরের স্টিচেও সিঙ্গেল ক্রোশে করে আটকে দিলাম এবং দেখতে পাচ্ছেন আউটলুকটা আবারও 4টি চেইন করে নিব দেন সিঙ্গেল ক্রোশে 3 চেইন 4 চেইনের স্পেসে 9 ডাবল ক্রোশে আশা করি এ পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো আমি আমার ফুল রাউন্ডটা কমপ্লিট করে নেব এবং এখানে জয়েনিংটা একটু খেয়াল করেন আমি যে পপকর্ন স্টিচ দিয়েছিলাম সেটা থেকে আমি স্লিপ স্টিচ করব দেন আমি এখানে চেইন করব 1 2 3 তিনটি চেইন করার পর আমি ব্যাক সাইডে চলে যাব এবং ব্যাক সাইডে ঠিক আমি একটি চেইন বেশি দিয়েছিলাম একটি স্লিপ স্টিচ দিয়ে নিব তো আমার সেকেন্ড রাউন্ড টোটালি কমপ্লিট হয়ে গেল এখন আমি চেইন করে নিব 2 3 তো 3টি চেইন করার পর আমি রাউন্ডের শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব দেন আমি চেইন করব 4টি চেইন করার পর আমি 5 নাম্বার স্টিচের সাথে একটি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দিব
আউটলুকটা দেখতে পাচ্ছেন। এরপর আমি আবারও চেইন করব 7টি। 7টি চেইন করে নেওয়ার পর আমি এই যে শুরুর আমার চেইন ছিল 3টি চেইন করে যে রাউন্ডটা আমি শুরু করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইনে সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করার পর আবারও কাজটি রিপিট করব। 4টি চেইন 5 নাম্বার স্টিচে সিঙ্গেল ক্রোশে, দেন আবারও 7টি চেইন এবং 3rd নাম্বার চেইনে সিঙ্গেল ক্রোশে। এই প্যাটার্নে আমি সম্পূর্ণ কাজটি শেষ করে নিব। আমি রাউন্ডের একদম শেষে চলে এসেছি। এবং স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। নেক্সট রাউন্ডে আমি 4 চেইনের স্পেসে আগে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর একই স্পেসে আগের মতো ডাবল ক্রোশে করব। এখানে আমি ডাবল ক্রোশে করব টোটাল 9টি। একটি সিঙ্গেল ক্রোশে, 9টি ডাবল ক্রোশে, দেন 1 সিঙ্গেল ক্রোশে। আমার 9টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। দেন আমার 7টা চেইনের যে একটা স্পেস ছিল সেটা আমি স্কিপ করে আবারও 4 চেইনে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং একইভাবে 9টি ডাবল ক্রোশে করার পর আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নেব একই স্পেসে। আশা করব এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো আমরা 7 চেইনের স্টিচটা প্রতিবার স্কিপ করব এবং 4 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, 9টি ডাবল ক্রোশে এবং একটি সিঙ্গেল ক্রোশে। এই রাউন্ডে টোটাল কাজ এই প্যাটার্নেই হবে। আমি একদম শেষে চলে এসেছি। স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। দেন একটি চেইন করে সুতাটা কেটে নিব।
দেখতে পাচ্ছেন আউটলুকটা কেমন এসেছে। এই পর্যায়ে আমি আবারও বেবি পিঙ্ক কালার সুতা নিচ্ছি এবং স্লিপ নট দিয়ে নিলাম। দেন আমি কর্নারের যে স্টিচ আছে সেখান থেকে প্রতিটি স্টিচে আমি একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিব। স্লিপ স্টিচ দিতে আমরা সবাই জানি, তবুও যদি আপনাদের স্লিপ স্টিচে সমস্যা থেকে থাকে তাহলে আমার বেসিক ক্রোশেটের একটা টিউটোরিয়াল আছে, সেটা দেখে নিতে পারেন। আশা করি কোনো সমস্যা থাকবে না। সবগুলো স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে নিচ্ছি। তো এই রাউন্ডটা আমি সিঙ্গেল ক্রোশে করেই শেষ করে নেব, সরি স্লিপ স্টিচের মাধ্যমে শেষ করে নেব। আমরা এখন যেখান থেকে কাজটা শুরু করেছিলাম সেখানে ব্যাক সাইড দিয়ে হুক ইন করাবো এবং লুপটা সুতাটা ব্যাক সাইডে নিয়ে দেন হচ্ছে একটি চেইন করে সুতাটা কেটে নিব। এই পর্যায়ে আপনাদের আউটলুকটা এমন আসবে। এটা একটা 3D ফ্লাওয়ার প্যাটার্নও বলতে পারেন। তো নেক্সট রাউন্ডের জন্য আমি আবারও স্লিপ নট নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এই যে আমার 7 চেইনের যে আমি বাদ দিয়েছিলাম এখানে কাজ করব, একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর 3টি চেইন করে নেব এবং এই যে মিডলের দুটো লুপ আছে আবার একটু দেখে নেন। এই লুপে আমি ডাবল ক্রোশে করব। 1 2 3 দেন আমি একটি পিকট করে নিব। পিকট করে নেওয়ার পর আমি এখানে চেইন করে নেব। দেন একই স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। 4টি চেইন করেছি, দেন একই স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর আমি আবারও চেইন করে নিব 2 3। 3টি চেইন করে নেওয়ার পর আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম এবং আবারও একইভাবে ডাবল ক্রোশের নিচের লুপ থেকে আমি আবারও ডাবল ক্রোশে করছি। এখানেও আমি পপকর্ন স্টিচ দেব। আগের কাজটা আমি রিপিট করছি। পপকর্ন স্টিচ দিয়ে নিচ্ছি। এরপর চেইন করে নিচ্ছি 3টি।
দেন এই যে আমার 5 নাম্বার যে ডাবল ক্রোশে আছে সেটার আপার স্টিচে একটু খেয়াল করে দেখেন ব্যাক যে লুপটা আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব এবং আবারও চেইন করে নেব 3টি এবং একইভাবে 2টি পপকর্ন স্টিচ করব এখানেও আগের কাজটি আমি রিপিট করব চারটি চেইন করে নিলাম এবং সেম স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব দেন একইভাবে আমি আরও একটি পপকর্ন স্টিচ দিয়ে নিচ্ছি যারা স্কিপ না করে খেয়াল করে দেখেছেন আশা করি পুরো কাজটি বুঝতে পেরেছেন আমি আবারও 3টি চেইন করে এখানকার যে 5 নাম্বার ডাবল ক্রোশের আপার স্টিচের ব্যাক সাইড আছে সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব দেন আবারও 3টি চেইন করে ডাবল ক্রোশে করে নিব এবং একইভাবে পপকর্ন স্টিচ দিয়ে নিব তো আমি এই রাউন্ডটা শেষ করে নিব ব্যাক ক্যামেরা আসলে সম্পূর্ণ দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যায় এটার ফাইনাল লুকটা এমন এসেছে এখন আমি এই যে শুরু করেছিলাম শুরুর যে স্টিচটা ছিল সেখান থেকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব দেন আমি একটি চেন দিয়ে সুতাটা কেটে দিব আমি আবারও স্লিপ নট নিয়ে নিচ্ছি যাদের স্লিপ নটের সুবিধা আছে যেহেতু এখানে বারে বারে সুতা চেঞ্জ করা হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন আশা করি স্লিপ নটের সমস্যাটা থাকবে না এখন আমি এই যে দুটো পপকর্ন আছে পপকর্ন স্টিচ দিয়েছিলাম এই দুটার থেকে যে মাঝখানে 5 নাম্বার স্টিচে আমি একটা সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব এবং চেইন করব
3টি চেইন করার পর আমি ব্যাক সাইড থেকে সুতা নিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম। 1 2 দেন আবারও 2টি চেইন করলাম এবং এই যে মাঝে যে স্টিচটা দেখতে পাচ্ছেন থেকে টার্ন ওভার করে আমি টোটাল 3 বার প্রথমে একটি লুপ দেন 2টি লুপ এবং তারপর আরো 2টি লুপ। টার্ন ওভার একবারই করেছি কিন্তু ট্রিপল ক্রোশের মতো কাজটা করেছি। দেন মাঝ থেকে আমি ডাবল ক্রোশে করে নিলাম। আপনারা কাজটা একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি ধরতে পারবেন। আমি 4টি ডাবল ক্রোশে করার পর একটি পপকর্ন স্টিচ দিয়ে নিব। দেন এখানে চেইন করব 3টি এবং একই স্পেসে আবারও একইভাবে একবার টার্ন ওভার করব কিন্তু হচ্ছে প্রথমে একটি লুপের ভেতর ক্রোশে ইন করাবো দেন 2টি এবং তারপরে বাকি 2টি ট্রিপল ক্রোশে হবে আর কি, কিন্তু 2বার টার্ন ওভার করাবো না। 1 লুপ 2 লুপস 2 লুপস দেন একইভাবে আমার ডাবল ক্রোশে করে নিচ্ছি গোড়া থেকে। চারটি ডাবল ক্রোশে করার পর আমি একটি পপকর্ন স্টিচ দিয়ে নিব। দেন আবারও চেইন করে নেব 2টি এবং ব্যাক সাইড থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 চেইন করার পর একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। দেন আবারও 1 চেইন করব এবং এই যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম এটার ব্যাক সাইডে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। দেন চেইন করব 2টি সরি 3টি চেইন করেছিলাম এবং আবারও মিডিলে কাজ করব। মিডল থেকে প্রথমে একটি লুপ 2টি লুপ 2টি লুপ একবার টার্ন ওভার করাবো কিন্তু ট্রিপল ক্রোশে করব। দেন প্রথম যে টার্ন ওভার মানে প্রথম যে একটি লুপে ছিলাম সেখানকার গোড়া থেকে আমি ডাবল ক্রোশে করে দিব। পপকর্ন স্টিচ করে নিব। পপকর্ন স্টিচ করার পর আমি 3টি চেইন করে নিব এবং একই স্পেসে আবারও একটি পপকর্ন স্টিচ করে নিব।
আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে বা অল্প হলেও যদি আপনাদের কিছু উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যেহেতু এটা আমি মান্ডালার স্কোয়ার প্যাটার্ন করব, এখানে আসলে অনেকটা কাজ একদিনে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হবে না। এর জন্য আমি কিছু অংশ নেক্সট ভিডিওতে শেয়ার করব। কথা বলতে বলতে একদম শেষে চলে এসেছি। তো এখানে জয়েন করার পর আমি একটি চেইন করে সুতাটা কেটে নিব। দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি ডার্ক পিঙ্ক কালার সুতা নিচ্ছি। আপনারা যখন কাজটা করবেন লাইট কালার এবং ডার্ক কালার মিক্সড করে করবেন। বর্ডারের দিকে ডার্ক কালার দিবেন এবং মাঝে লাইট কালার দিবেন, তাহলে দেখতে কাজটা অনেকটা সুন্দর লাগবে। তো আমি সিঙ্গেল ক্রোশে করে 3টি চেইন করে নিলাম, এরপর ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমি এখানে আরো 2টি ডাবল ক্রোশে করে নিলাম এবং প্রথম 3টি চেইনও আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর আমি ব্যাক সাইডে কাজ করব। একটা সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর 2 চেইনের স্পেসে আমি ডাবল ক্রোশে করব। এখানে আমি ডাবল ক্রোশে করব টোটাল 5টি। ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি ব্যাক সাইড থেকে সুতাটা নিয়ে আসব এবং একটি সিঙ্গেল ক্রোশে করে দিব। একটি সিঙ্গেল ক্রোশে করার পর একটি চেইন করে আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। দেন আবারও একটি চেইন করে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নেওয়ার পর আমি একটি চেইন করব এবং পপকর্নের ব্যাক সাইড থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং 2 চেইনের যে স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করব 5টি। 2 3 4 5টি ডাবল ক্রোশে করার পর আবার আমি ব্যাক সাইড থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব এবং 3 চেইনের যে স্পেস আছে 2 পপকর্নের মাঝে সেখানে প্রথমে আমি 3টি ডাবল ক্রোশে করব। 1 2 and 3। 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি চেইন করে নেব এবং একই স্পেসে আরো 3টি ডাবল ক্রোশে করব। 1 2
and 3 টোটাল আমার এখানে 6টি ডাবল ক্রোশে হলো, 3টি ডাবল ক্রোশে, 1 চেইনের স্পেস, দেন আবারও সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে। আবার আমি ব্যাক সাইড থেকে লুপ এনে একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম। দেন আমি চেইন করে নেব একটি, সরি, দেন আমি পরে যে 2 চেইনের স্পেস আছে সেখানে আরও 5টি ডাবল ক্রোশে করব। 2 3 4 and 5। 5টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আবার আমি লুপের পপকর্নের ব্যাক সাইড থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব এবং সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর একটি চেইন করব। দেন এই যে আমি 5 চেইনে যে জয়েন করেছিলাম সেখানের এক পাশে একটি স্লিপ স্টিচ দেব, একটি চেইন করব এবং একই স্পেসের অন্য পাশে আরেকটি স্লিপ স্টিচ দেব। অংশটা একটু খেয়াল করুন। এক সাইডে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। অন্য পাশে আরেকটি স্লিপ স্টিচ দিচ্ছি। তো একটি স্লিপ স্টিচ দেওয়ার পর আমি একটি চেইন করে নেব। চেইন করার পর আমি আবারও পপকর্নের ব্যাক সাইড থেকে সুতা নিয়ে আসব এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। দেন প্রথম 2 চেইনের স্পেসে 5টি ডাবল ক্রোশে করব এবং মিডলের যে স্পেসটা আছে 3 চেইনের সেখানে 3টি ডাবল ক্রোশে করার পর 1 চেইনের স্পেস দিব এবং তারপর আরও 3টি ডাবল ক্রোশে। দেন পরে 2 চেইনের স্পেসে 5টি ডাবল ক্রোশে। তো দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ও হ্যাঁ, পরের ভিডিও অবশ্যই দেখবেন কিন্তু, কারণ এই সুন্দর ফ্লাওয়ারটিকে আমরা নেক্সট ভিডিওতে স্কোয়ার প্যাটার্নে নিয়ে আসব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।